গুড মর্নিং সবাইকে। আজকে হলো শনিবার, বাজে এখন 6:30। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 5টা বাজে। গরমকাল পড়ে গেছে না, এখন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে পারি, প্লাস ডলুর স্কুল ছুটি, তো এখন উঠে পড়তে পারছি। সকালের ওয়েদারটা কি সুন্দর লাগছে, সূর্য উঠেছে, দারুণ লাগছে। ছাদে কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো আজকে হলো শনিবার। আজকে তো শনিবার মানে আমার একটু চাপের দিন, কারণ ডলুর পরপর দুটো ক্লাস, 9:30টায় বেরোবো। হাঁটছি তো ওই জন্য দম লেগে যাচ্ছে। 9:30টায় বেরোবো, ডান্স ক্লাস আছে, ইভিনিংয়ে আছে ড্রয়িং ক্লাস। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো, আমিও আছি, মোটামুটি চলছে, চলে যাচ্ছে এই আর কি। তো চলো, আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো। অনেক দিন হয়ে গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা মার্চ, তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হয়ে গেল আমি মর্নিং ওয়াকে যাচ্ছি না। এবার যাব। ডলুর স্কুলও ছুটি, ডলুর প্রেপ ক্লাস শেষ হয়ে গেছে, ও এখন কেজিতে উঠবে। ওদের ভর্তি আছে হচ্ছে মার্চের 3rd উইকে, ঠিক আছে? তো কবে আছে সেটা তোমাদেরকে পরে জানাবো। সব কালকে রুটি দিয়েছিলাম, সব কাকগুলো খাওয়ার জন্য এসছে, ঠিক আছে? তো চলো, নেক্সট উইকে দোল, সবাইকে আগাম দোলের অনেক শুভেচ্ছা। সবাই সাবধানে সেফলি দোল খেলেও, বিশেষ করে যাদের বাড়িতে পোষ্য আছে। আমি তো মানে ভিকি আসার পর থেকে দোল খেলা পুরোপুরি স্টপ করে দিয়েছি, কারণ ওদের একটা অ্যালার্জি হয়। তো আমি ভীষণ ভালোবাসি রং খেলতে, কিন্তু ওই একটা কারণেই আমি পুরোপুরি স্টপ করে দিয়েছি। বাজি ফাটানো আর দোল খেলা, এই দুটো আমার ভীষণ ভালো লাগতো। 2010-এর জুলাই মাস থেকে সব বন্ধ করে দিয়েছি, কারণ ওদের জন্য এইটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি, তাই না? তো যাই হোক, সবাই খুব ভালোভাবে দোল কাটিও। আর রাস্তা ডগিদের গায়ে প্লিজ কেউ রং দিও না, ওদের তো ভীষণ কষ্ট হয় ওই দিনকে। আর ওই কালী পুজোর ওই টাইমটাতে কোনো রাস্তায় ডগি সেইভাবে দেখাও যায় না। তো যাই হোক, আজকে বাজারও করার নেই, কারণ গতকালকে সব করে রেখেছি। কারণ এই শনিবারে আমি থাকি না, তো ডলুকে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হয়। এবার সৌরভ ঠিকঠাক গুছিয়ে বাজার করতে পারে না, ওই জন্য আমি গতকালকে সব করে দিয়েছি। আর আগামীকাল রোববারে করবো, যদিও রোববারে বাজারে প্রচণ্ড ভিড় থাকে, ভালো লাগে না যেতে। তো ঠিক আছে, পরে দেখা যাবে, ঠিক আছে? তো চলো, এখন একটু ছাদে ঘোরাঘুরি করবো। তারপরে ডোলেও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, বললাম একটু ঘুমা, স্কুল নেই। যখন স্কুল থাকে তখন চোখ খুলে মেলতে পারে না, আর যখন স্কুল থাকে না তখন তাড়াতাড়ি উঠে পড়ছে। তো একটু পরে নিচে যাব, দিয়ে তারপরে চা করব, আর শুধু ওদের চিকেনটা আনবো, তাহলেই আমার কাজ শেষ। তো চলো, আজকের দিনটা সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা দেখতে ভালো লাগবে। আহা, কি সুন্দর লাগছে দেখো, সূর্যটা কি দারুণ লাগছে দেখতে। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, ওমেন্স ডে। তো সব নারীদের, মায়েদের, বোনেদের সবাইকে জানাই শুভ নারী দিবসের শুভেচ্ছা। তো আমার এই ক্যামেরা ধরে প্রথম টেস্টিং হচ্ছে আর কি, যেহেতু আজকে নারী দিবস, তার জন্য আমি আজকে ব্লগটা শ্যুট করে দেবো পৌলমীর হয়ে। সব নারীদেরকে জানাই হ্যাপি ওমেন্স ডে, আজকের দিনটা সবার ভালো কাটুক। আর এই হলো পৌলমী, চা নিয়ে বসে পড়েছি। আমি সকালে আগেই আমি সবাইকে গুড মর্নিং বলেছি, গুড মর্নিং বলা হয়ে গেছে। সৌরভের চা, আর হচ্ছে আমার ব্ল্যাক কফি, ডলি তো ঘুমাচ্ছে। আর এই দেখো ভ্যারাইটিস বিস্কিট, আমাদের বিস্কিটের দোকান খোলা হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের জন্য গুড ডে। আর এখানে কি আছে, এটা হচ্ছে প্রাণ টোস্ট, আর এটা হচ্ছে সৌরভের জন্য নাইস বিস্কিট। আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেছি। অতি উত্তম। আর কি জানি অদ্ভুত ভাবে যে খিদে পেয়ে গেছে, আমার সকালবেলা খিদে পায় না। আর এই দেখো, এই হচ্ছে জিমি কিশমিশ, জিমি আয়, ওই দেখো এটা গান আছে তো, কিশমিশ, এই যে কিশমিশ কাজু বাদাম ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। এই যে কিশমিশকে আমি সকাল সকাল উঠে চুল বেঁধে দিয়েছি। আর কিশমিশ, আচ্ছা এই দেখাও সবাইকে, মুখটা দেখাও তুমি। উঠছে না, এসো কিশমিশ। হ্যাঁ, এই যে দেখো, এই হচ্ছে কিশমিশ,
সকাল সকাল চুল বেঁধে দিয়েছি, সাজুগুজু ওই সাজুগুজু করে দিয়েছি। এখন দাদার কাছে ছুটবে। দাদা কি করছে? জিমি সিট, বসো বসো, সিট সিট, গুড বয়। হ্যাঁ আমার কাছে বসবে। এখন আগে চা খাবো, দিয়ে তারপর তোমাদেরকে যেমন বললাম শুধু ওদের চিকেনটা আনবো, দিয়ে তারপরে ডলুকে নিয়ে বেরোবো। আর আজকে সৌরভ আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে দারুণ একটা গিফট দিয়েছে, ওমেন্স ডে স্পেশাল, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা যেটাতে কোনো পয়সা লাগে না, বুঝছো? পয়সা লাগে না, সবাই কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে, গিফট দিচ্ছে, আর আমার বর আমাকে বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা দিচ্ছি। গত 17 বছর ধরে খেয়ে আসছি, দিয়েই যাচ্ছি ভালোবাসা খেয়ে খেয়ে। পৌলমি ডায়াবেটিস হয়ে গেছে। না আমার ডায়াবেটিস নেই। পৌলমি চাইছে না যে আর ভালোবাসা চায়। আমার বুক ভরা ভালোবাসা খেয়ে খেয়ে আমার ওভার পেট হয়ে যাচ্ছে। আমি আর বুক ভরা ভালোবাসা চাই না, এবার অন্য কিছুতে সুইফট করতে চাই। বেশ বেশ, তাই হবে, তাই হবে। এবার চেঞ্জ করতে চাই। এই রে, আমাকে চেঞ্জ করে দেবে নাকি? আগে আগে তাও আমাকে নিয়ে একটু ঘুরতে যেত। নারী দিবস বলে স্পেশাল কিছু হয় না। দাঁড়া, ব্যাপারটা হচ্ছে ও বলছে ঘুরতে নিয়ে যেতে। এবার কারণটা আমি বলি কেন ঘুরতে নিয়ে যেতে পারি না, সবসময় নিয়ে যাওয়া হয় না, ইভেন ডলুকেও নিয়ে যেতে পারি না। তার কারণ হচ্ছে ঘরে এতগুলো ছানাপোনা আছে। আমার ভিকির এখন বয়স হয়ে গেছে, ও কাউকে না দেখতে পেলে মানে প্রচণ্ড বাজেভাবে কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে বাচ্চাগুলো আছে এদেরকে ছেড়ে তো যাওয়া যায় না। এবার যখন ক্রেশ ফাঁকা থাকে তখন হাতে টাকা থাকে না। এটাই তো একটা ফ্যাক্ট। সিরিয়াসলি মনের কথা বললাম। আর তোমাদের সাথে মনের কথা না মানে বলতে আমার কোনো অসুবিধা নেই। তখন চারদিকে খরচা, এই সেই হেনা তেনা, তখন যে এই ঘুরতে যাবো এ করবো, তখন আর হয়ে ওঠে। এই হলো গল্প। আর যখন টাকা থাকে তখন সময় থাকে না। কি কপাল আমাদের, সোনাই দিয়ে বাঁধানো একদম। দারুণ কপাল। যাই হোক, সবার দিনটা আজকে ভালো করে শুরু হোক, আর সবাই ভালো করে কাটাও আজকের দিনটা। স্পেশালি কাটাও, আনস্পেশালি কাটাও, কিন্তু কাটাও। আজকে হচ্ছে নারী দিবস। কি অবস্থা, কি অবস্থা বলবো। ওর এত সময় নেই যে ও একটু শেভিংটা ভালো করে করে আসবে। আজকে শনিবার, আজকে করতে দেবো না। হ্যাঁ, এতদিন বাজারে ছিল শীতের সবজি, এখনো আছে, কিন্তু এখন গরমকালের একদম স্পেশাল সবজিগুলো উঠে গেছে। বেশ আমার ভাল লাগে, কলমির শাক, লাল শাক, যদিও এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায়। তো সবজি বাজার করে নিলাম, আর এখানে ফুলও কিনে নিলাম। দেখো ডলু কেমন কাঁদছে। কেন কাঁদছিস বল, বল কেন কাঁদছিস? তো বাড়ি ফিরে ডলুকে নিয়ে এখন বেরিয়ে গেছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। আর আজকে বেরোনোর সময় আমার কাছে বকা খেয়েছে, কারণ ভীষণ বায়না করছিল এই ড্রেস পরবো না, ওই ড্রেস পরবো, মানে যেটা হয় আর কি বাচ্চাদের। কিন্তু এই যথেষ্ট এই টাইমটায় গরম থাকে না, ও খালি ফ্যান্সি ড্রেস পরে যাবে, ফ্যান্সি জুতো পরে যাবে, এইসব পরে ও ডান্স ক্লাসে যাবে। সেই জন্য বকেছি, আর মা বকলেই ব্যাস তখন শুধু সেই ভ্যা ভ্যা করে কান্না শুরু। তো এখন এখানে ওর 1.5-2 ঘন্টা মতো ক্লাস হবে, দিয়ে তারপরে বাড়ি যাবো। এই দেখো এখানে সব বাচ্চাগুলো ক্লাস করছে। তো বাজে এখন 12:30। আজকে অনেকটাই লেট হয়ে গেল আসতে, কারণ ফেরার পথে ডলুর টুকটাক কিছু জিনিস কেনার ছিল। আর এই শ্যাম্পুটা কিনে আনলাম। আমার এই হিমালয়ের বেবি শ্যাম্পুটা এত ভালো লাগে, চুলটা এত সফট করে দেয়। ও আগে মামা আর্থ ইউজ করতো, কিন্তু মামা আর্থটা সাডেন ওর এত র্যাশ বেরোনো স্টার্ট হয়ে যায়, দেখে আমি এইটা ইউজ করি। এটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী হচ্ছে দেখো। আজকে সকালে যখন বাজার গেছিলাম চারাপোনা মাছ এনেছিলাম, মানে রুই মাছ যেটা হয়। তো এই গরমকালের সময় দেখবে আলু দিয়ে, ঝিঙে দিয়ে একদম পাতলা পাতলা করে কালো জিরে দিয়ে একটু ঝোল ঝোল মতো করলে পারে খেতে বেশ খুব সুন্দর লাগে। আর বাজারে তো এখন দারুণ পটল চলে এসেছে, আলু পটল ভাজা। তো ডলুকে ক্লাস থেকে নিয়ে এসে অনেকটা লেট হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, ডলুরও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর ওর আজকে লাঞ্চের মেনুতে কি আছে দেখো, যেটা ও খেতে ভীষণ পছন্দ করে। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে লাউ শাক পোস্ত, আলু আর ঝিঙে দিয়ে।
আর ও এটাকে বলে যে কি বলি শাক আলু, আলু শাক। আলু শাক দিয়ে ভাত খাবো আমি। আলু শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। আলু শাক দিয়ে ভাত করো, খুব পছন্দ এটা, ওর খুব পছন্দ, খুব ফেভারিট খাবার এটা। এইটা হলে পরে আর ওর কিচ্ছু লাগবে না, তখন এই চিকেন মাটন কিচ্ছু খেতে চায় না। আর আমাদের মাছ হচ্ছে, আর ও মাছ খুব একটা পছন্দ করে না, মাঝে মাঝে। তো চলো ওকে এখন খাইয়ে দিই, ঠিক আছে? আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাছ, তারপরে আলু পটল ভাজা আর লাউ শাক, যেটা সকালবেলায় কিনলাম বাজার থেকে। তো ডলুর সব থেকে ফেভারিট হচ্ছে এই লাউ শাক, ঝিঙে দিয়ে আর পোস্ত দিয়ে মা করে। ওর ভীষণ পছন্দ, এই মিষ্টি মিষ্টি করে ও খুব পছন্দ করে খায়, খুব ভালো করে খায়। তখন আর এমনি যদিও আমার মাছটা খুব একটা পছন্দ না, আমি বললাম যে তাহলে কী খাবি, বললো আমাকে এটা করে দাও, তাহলে পরে আমার আর চিকেন বা আর কিচ্ছু লাগবে না। তো ওকে এখন খাইয়ে দিই, ঠিক আছে? চলে এসো। আজকে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এসে ডলুকে স্নান করালাম, আমি স্নান করলাম, সব বাচ্চাগুলোকে খাওয়ালাম, দিয়ে এখন এবার ওকে খাওয়াচ্ছি। কেমন হয়েছে? দারুণ। আর আজকে এই রান্না আমাদের মাছ হয়েছে, আমি খাই দিচ্ছি, তুমি হাত দেবে না। ও নিজে খেলে না ভীষণ লেট করে, ভীষণ লেট করে, বক 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 করে যায়, ভীষণ লেট করে। না না না। আর এই দেখো এইদিকে ডোনা, ভিকি, এটা হচ্ছে বব। আগে খেয়ে নাও চটপট, তারপরে আমি খাবো, আমাকে এখনো ইটিং শো করতে হবে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর এই শাকটাকে ডলু কি শাক বলে? আলু শাক। আলু শাক, লাউ শাক বলতে পারে না, বলে আলু শাক। আমি খাইয়ে দিচ্ছি, আমার খাই না দিলে না ঠিক শান্তি হয় না। ও নিজে নিজে খায়, ঠিক আছে, বড় হলে তো খাবেই। তখন কি আর আমি বলবো নাকি ও আমাকে বলবে মা আমাকে একটু খাইয়ে দাও? আরে মায়ের হাতে যতদিন পারছিস খেয়ে নে, সরে আয়। তুমি মেখে দেবে, আমি খাই না, আমি খাই দিচ্ছি। ঠিক আছে? এই মেয়েটা এত পাকা হয়েছে না, এত পাকা হয়েছে, এই সেই দিনকে হলো শুধু খালি পাকা। এই সকালবেলা আমার কাছে বকা খেয়েছে, তার কারণও আছে, আমি চট করে ওকে বকি না, কিন্তু এক এক সময় এত দুষ্টুমি করে, একদম কথা শুনতে চায় না। আমি শুধু একবার বলি আমি তোর সাথে আজ থেকে আর কোনো কথা বলবো না, ব্যাস তখনই ওর কান্না শুরু। বাবা খুব কান পছন্দ, কান পছন্দ সেটা সবাই জানে। নাও ধরো খাও। অল্প অল্প করে, আচ্ছা অল্প অল্প করে দেবো, আচ্ছা ঠিক আছে। এখন খেয়ে নিই। সেই দুপুরবেলায় লাঞ্চ করার পরে আর এখন ডিনারের সময় এসেছি, কারণ তারপরে দলুকে একটু ঘুম পাড়ালাম, তারপরে ওর ড্রয়িংয়ের ক্লাস ছিল সেখানে নিয়ে গেলাম। আমি আর সৌরভে একটু বেরিয়েছিলাম একটু ফোনের কভার কিনতে, তো সেগুলো তোমাদের ভিডিও করা হয়নি কারণ আমার ফোনের একদমই চার্জ ছিল না। তো সেই জন্য আজকে প্রতিদিনই রাতেই রুটি কী দিয়ে খাবো এইসব সব সমস্যা, ওই জন্য আজকে চাউমিন বানালাম, একদম সিম্পল, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, কারণ খুব বেশি ভেজিটেবল দিলে সেগুলো আবার ডলু খেতে চায় না। আর আমার তো চাউমিনের সাথে বাদাম ভাজা, তারপরে শসা আর একটু টমেটো কেচাপ না হলে ঠিক ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। আর এখন এখানে খাচ্ছি, আর খেতে খেতে এখন সান বাংলায় লক্ষ্মী লাভ দেখছি। তোমরা কারা কারা দেখো কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে, আমার ডলুর মায়ের ভীষণ ভালো লাগে। তো এখন এই দেখছি, আর কি এইভাবেই আজকে সারাটা দিন কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। কাল হচ্ছে সানডে, কালকে আছে ফাইনাল খেলা, ক্রিকেট খেলা। তো যাই হোক, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।